আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জাতীয় ঈদগাহ মাঠ পরিপূর্ণভাবে সম্পূর্ণ কাজ শেষ করেছেন। এদিকেই হাইকোর্ট এলাকা জুড়ে জাতীয় ঈদগাহ মাঠের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সতর্ক অবস্থানও আমরা দেখেছি এবং এখানেই দায়িত্বরত কর্মরত যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, জাতীয় ঈদগাহ মাঠ সম্পূর্ণ প্রস্তুতের কাজেই সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা নজরদারি রেখেছেন। এখানে কোনো ধরনের মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা যেহেতু না হয় সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এমনটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু ভিতরের চিত্রটি একটু যদি দেখানোর চেষ্টা করি তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি যে ভিতরে পরিপূর্ণভাবে ঈদগাহ মাঠের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি নিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। অন্যদিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে মোট 11টি গেট রয়েছে, তার ভিতরে 4টি ভিআইপি গেট এবং বাকি 7টি গেট সাধারণ মুসল্লিদের জন্য মুক্ত করা হবে ঈদের দিন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তার আগে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ভিতরের চিত্র। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানেই সেই জাতীয় ঈদগাহ মাঠের এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর র্যাবের একটি কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং তার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার একটি ক্যাম্প এখানে বসানো হয়েছে। কোনো ধরনের সমস্যা যেহেতু না হয় মুসল্লিদের নামাজ পড়তে এসে সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে জাতীয় ঈদগাহ মাঠের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে আমরা দেখতে পারছি যে প্রাথমিক চিকিৎসার একটি ক্যাম্প বসানো হয়েছে এবং কন্ট্রোল রুমও বসানো হয়েছে র্যাব, এবং অন্যদিকে পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও একটি কন্ট্রোল রুম বসানো হয়েছে এবং এদিকে মাঠের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই জাতীয় ঈদগাহ মাঠে নামাজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জাতীয় ঈদগাহ মাঠেই নামাজে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এদিকেই জাতীয় এই ঈদগাহ মাঠকে কেন্দ্র করেই বিভিন্ন স্থান থেকে যেই ধর্মপ্রাণ মুসলমানরা আসবেন তাদের জন্য 7টি গেট এবং ভিআইপি 4টি গেট করা হয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবেন জাতীয় ঈদগাহ মাঠে নামাজে অংশ নেওয়ার জন্য। অন্যদিকেই যে 7টি গেট রয়েছে এটি সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে এমনটি কিন্তু সে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ পল্টন মোড় এলাকা সহ ঈদের দিন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা থাকবে এই সমস্ত জায়গাগুলোতে এমনটি জানিয়েছেন। অন্যদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি যে
জাতীয় ঈদগাহ মাঠের এই সর্বশেষ যে প্রস্তুতির কার্যক্রম এটি প্রায় শেষের দিকে। অন্যদিকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এক সমানে 140 জন মুসল্লি উজু করতে পারবেন সে ব্যবস্থাও করা হয়েছে এবং খাবারের বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে কোনো ধরনের সমস্যা যেহেতু না হয়, মুসল্লিরা নামাজ পড়তে এসে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার জন্য একটি ফ্রি ক্যাম্প স্থাপন করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। অন্যদিকে এখানে র্যাব এবং পুলিশের 2টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি তথ্য কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে সব কিছু মিলিয়ে যদি এক কথা বলা যায়, জাতীয় ঈদগাহ মাঠের কার্যক্রম প্রায় শেষের দিকে এবং প্রস্তুত প্রায় শেষ পর্যায়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ খোকা। জাতীয় ঈদগাহ মাঠ প্রায় প্রস্তুতির শেষের দিকে। এদিকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য প্রাথমিক চিকিৎসার একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের পক্ষ থেকে এবং পুলিশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছেন এবং র্যাবেরও একটি কন্ট্রোল রুম আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি তথ্য কেন্দ্র ক্যাম্প এখানে স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি বলা যায়, জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত একেবারেই শেষের দিকে। যেমনটি এখান থেকে বলা হয়েছে, বাকি যেই অসমাপ্ত কাজগুলো রয়েছে সেটি আজকের ভিতরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা সেটি প্রত্যাশা করছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।